প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ফেসবুক লাইভ ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। উপস্থাপনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। তাছাড়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স নামে যে সকল ডিপার্টমেন্টের এই সাবজেক্টটি আছে তারাও আমার সাথে যুক্ত হতে পারো। আজকের আলোচ্য বিষয় মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে কয়েকটি প্রমাণ এবং এই সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করবে ইনশাআল্লাহ। কোন ক্ষেত্রে প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল এবং নির্দিষ্ট অক্ষ হতে উহাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে মোমেন্ট অফ ইনার্সিয়া বলে। মোমেন্ট অফ ইনার্সিয়ার একক হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4, সেন্টিমিটার টু দি পাওয়ার 4, মিটার টু দি পাওয়ার 4 ইত্যাদি, অর্থাৎ একক টু দি পাওয়ার 4। যেহেতু এখানে ক্ষেত্রফল এবং দূরত্ব স্কোয়ার আছে, এই কারণে টু দি পাওয়ার 4 এককের উপরে। তো এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষেত্রফল এবং দূরত্ব স্কোয়ার। তো এখানে আমরা একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি। এখানে একটা ক্ষেত্র থেকে একটা ক্ষুদ্রতম অংশ স্ট্রিপ বা ফালি নেওয়া হয়েছে ডিএ, যা এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্বে অবস্থান করছে এবং ওয়াই অক্ষ থেকে এক্স দূরে অবস্থান করতেছে। তো তাহলে আই এক্স এক্স সমান হবে ওয়াই স্কোয়ার ডিএ, কারণ বলা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল এবং দূরত্বের গুণফল, দূরত্বের বর্গের গুণফল। তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফল এখানে হচ্ছে ডিএ এবং দূরত্বের বর্গ হচ্ছে কি ওয়াই স্কোয়ার। অনুরূপভাবে আই ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার ডিএ, অর্থাৎ যখন আই এক্স এক্স নিব তখন হবে ওয়াই স্কোয়ার ডিএ এবং আই ওয়াই ওয়াই যখন নিব তখন হবে তার অপোজিট, অর্থাৎ এক্স স্কোয়ার ডিএ। এটা মাথায় রাখতে হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল এবং দূরত্বের বর্গ স্কোয়ার, এর সমষ্টিটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়া। আমরা যদি পুরো ক্ষেত্রটা করতে যাই তাহলে সেটার সমষ্টি করতে হবে। এখানে দেওয়া হচ্ছে আই এক্স এক্স ইকুয়াল টু সামেশন ওয়াই স্কোয়ার ডিএ, অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষেত্রফলের সমষ্টি। এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। অনুরূপভাবে আই ওয়াই সমান হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ডিএ, অর্থাৎ এক্স স্কোয়ার আই ওয়াই ওয়াই অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম অক্ষগুলো আছে তার সাথে দূরত্ব গুণ করলে তার সমষ্টিটাই হচ্ছে আই ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া। আশা করি বুঝতে পারছো। তাহলে ক্ষেত্রফল এবং দূরত্বের বর্গ, এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয়ের পদ্ধতি, এই জন্য দুইটি পদ্ধতি ব্যবহৃত হয়, যথা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন পদ্ধতি এবং রুট এর পদ্ধতি। তো আমরা প্রথমে ইন্টিগ্রেশন পদ্ধতির সাহায্যে আয়তক্ষেত্রের কেন্দ্রগামী অক্ষে বা ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করব। এখানে আমরা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। এখানে আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে বি, আয়তক্ষেত্রের প্রস্থ এখানে দেওয়া আছে বি এবং গভীরতা বা উচ্চতা ডি। গভীরতাকে বলা হয় ডেপথ, এই কারণে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। এটাকে আমরা এইচ দিয়েও প্রকাশ করতে পারি, এইচ তে হাইট বোঝায়। তো গভীরতা বা উচ্চতা এইচ একই দেওয়া যায়, তোমরা একটা দিলে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষ বরাবর ভাগ করা হয়েছে। এখন এক্স থেকে ওয়াই দূরে, এখানে এক্স থেকে ওয়াই দূরে ডিওয়াই পুরুত্বের একটা ক্ষুদ্রতম ফালি বিবেচনা করি। তাহলে এই ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষুদ্রতম ফালির ভূমি হচ্ছে ডি এবং উচ্চতা হচ্ছে ডিওয়াই। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা ভূমি গুণিত উচ্চতা, তাহলে বি ইন্টু ডিওয়াই। এই ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল হচ্ছে বি ডিওয়াই, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বি ইন্টু ডিওয়াই। ক্ষুদ্রতম অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া সমান আমরা কি পেলাম, যে কোন অক্ষ থেকে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল এবং দূরত্বের স্কোয়ার। তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফল হচ্ছে ডিএ এবং এক্স অক্ষ থেকে দূরত্ব স্কোয়ার কি ওয়াই স্কোয়ার। তাহলে আই এক্স সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ডিএ, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব স্কোয়ার। যেহেতু এক্স নিয়েছি এই কারণে দূরত্ব হচ্ছে ওয়াই, যদি ওয়াই থাকতো তাহলে দূরত্ব হতো এক্স, অপোজিট। তাহলে এখানে ডি এর মানটা বসাই দিয়েছি আমরা ওয়াই স্কোয়ার বি ডিওয়াই, ডি এর সমান হচ্ছে বি ডিওয়াই। এখন যদি আমরা সম্পূর্ণ আয়তক্ষেত্রটার ওইটা আমরা নির্ণয় করেছি একটা জাস্ট
ক্ষুদ্রতম স্ট্রিপের, এই ক্ষুদ্রতম স্ট্রিপে নির্ণয় করেছি। যদি আমরা সম্পূর্ণ আয়তক্ষেত্রে নির্ণয় করতে চাই, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সম্পূর্ণ আয়তক্ষেত্রে মোমেন্টাম ইনার্শিয়া পাবো। এখানে IXX সমান y স্কয়ার dA, এটা আমরা পেয়েছি শুধুমাত্র এই ছোট স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্শিয়া ভরকেন্দ্রের সাপেক্ষে। এখন যদি আমরা ভরকেন্দ্রের সাপেক্ষে এই কারণে লিখেছি ICGX, সেন্টার অফ গ্র্যাভিটি x অক্ষের সাপেক্ষে, তো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আয়তক্ষেত্রে, তাহলে ইন্টিগ্রেশন করেছি। তো ইন্টিগ্রেশন দিলে লিমিট দিতে হবে, এই কারণে এখানে লিমিট দিয়ে আছে। উপরেরটাকে বলা হচ্ছে আপার লিমিট, নিচের থেকে বলা হচ্ছে লোয়ার লিমিট। তো এইখানে আপার লিমিট যেহেতু আমরা রেফারেন্স অক্ষ ধরেছি x থেকে ভরকেন্দ্রের সাপেক্ষে, তাহলে x থেকে উপরের দিকে হচ্ছে কি পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ। তাহলে পুরোটাই হচ্ছে d, এখান থেকে অর্ধেক হচ্ছে dy2 এবং এখান থেকে অর্ধেক হচ্ছে dy2। এখানে আপার লিমিটটাকে যেহেতু উপরের দিকে অবস্থান করছে এই কারণে প্লাস নিয়েছি, লোয়ার লিমিট নিচের দিকে অবস্থান করছে এই কারণে এটাকে মাইনাস নিয়েছি। তাহলে প্লাস d/2 মাইনাস d/2, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, এখানে y স্কয়ার dA। তাহলে এই ক্ষুদ্রতম অংশের মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সম্পূর্ণ আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাব। ওকে, দেন d এর মানটা বসে নিয়েছি, d এর মান ছিল b dy। এখন এখানে dy টা হচ্ছে ইন্টিগ্রেশন ড্রাইভার, সুতরাং আমরা শুধুমাত্র y কে ইন্টিগ্রেট করতে পারবো, b টা যেহেতু কনস্ট্যান্ট এই কারণে এটাকে আমরা বাইরে নিয়ে নিয়েছি। এখন ইন্টিগ্রেশন হচ্ছে যে ইন্টিগ্রেশন y স্কয়ার dy, তাহলে এটা এই ফরম্যাটে আছে, এটা হচ্ছে এটার ফর্মুলা ইন্টিগ্রেশনের, তোমরা ম্যাথে করেছো এটা পূর্বে দ্বিতীয় বা তৃতীয় পর্বে। ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n ডট dy যদি থাকে তাহলে ফর্মুলাটা হচ্ছে y টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, অর্থাৎ n এর সাথে 1 যোগ হবে এবং নিচে n এর সাথে 1 যোগ হবে। তাহলে এখানে আছে y স্কয়ার, তাহলে এখানে ফর্মুলাটা কি হবে b y টু দি পাওয়ার n+1, দ্যাট মিন্স 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1। আর এখানে যে আপার লিমিট এবং লোয়ার লিমিট ছিল সেটা এখানে করে হয়ে যাবে থার্ড ব্র্যাকেট এবং ডান দিকে উপরে বসে যাবে এবং নিচে প্লাস d/2 আপার লিমিট এবং লোয়ার লিমিট। ইতিপূর্বে তোমাদের পড়া আছে নিশ্চয়ই, তারপরে আমি দেখাই দিচ্ছি। তাহলে b, তাহলে y 2 আর 1 কে 3, 2 আর 1 কে 3, y³ ভাগ 3 প্লাস d/2 মাইনাস d/2। এখন ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে যে এই লিমিট গুলো y এর জায়গায় বসাতে হবে, একবার হচ্ছে প্লাস d/2 বসবে, একবার মাইনাস d/2 বসবে। তাহলে এখান থেকে 3 টাকে কমন নেওয়া হয়েছে d/3, তাহলে d/2 প্লাস d/2 বসে গেছে, আর এখানে যেহেতু কিউব ছিল এই কারণে এখানে কিউব d/2 মাইনাস, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, মাইনাস দিয়ে মাইনাস, এটা যেহেতু মাইনাস আছে লিমিটটা, এখানে যে মাইনাসটা আছে এটা ফর্মুলারই, কারণ হচ্ছে আপার লিমিট বসবে মাইনাস বসবে লোয়ার লিমিট, আর এখানে লোয়ার লিমিটটা মাইনাস আছে সেই কারণে এটা এক্সট্রা মাইনাস আছে। তাহলে এটার উপরে কিউব, তাহলে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে যখন আমরা থার্ড ব্র্যাকেট থেকে মান বসাবো লিমিটের তখন এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, অটোমেটিক্যালি মাইনাস হবে, এবং লিমিটে যদি লোয়ার লিমিটে যদি আলাদাভাবে মাইনাস থাকে সেটা আলাদাভাবে বসবে। ওকে, তাহলে ক্যালকুলেশন করে পাই d³ ভাগ 8 প্লাস d³ ভাগ 8, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে এখানে। তাহলে b/3 d হচ্ছে 2d³ ভাগ 8 সমান হচ্ছে bd³ ভাগ 12, ক্যালকুলেশন করে পেলাম আমরা। তাহলে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হচ্ছে bd³ ভাগ 12, ভরকেন্দ্রের সাপেক্ষে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া bd³ ভাগ 12। তাহলে এটা আমরা পেলাম ভরকেন্দ্রের সাপেক্ষে। এখন যদি আমরা y অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করি, ওইটা ছিল x অক্ষের সাপেক্ষে, y অক্ষের সাপেক্ষে জাস্ট ওইটাই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে কোনটা, এই d চলে আসবে সামনে এবং b চলে যাবে পরে, তাহলে হয়ে যাবে উল্টা db³ ভাগ 12। তো এইখানে আমরা d এর জায়গায় আগে বলেছি যে h দিতে পারি, যে dh³ ভাগ 12, তাহলে hb³ ভাগ এখানে হবে 12, তাহলে h বা d যে কোনো একটা পেয়ে যাবে। তাহলে ISX হলো bd³ ভাগ 12 এবং IYY হবে db³ ভাগ 12, অর্থাৎ অপোজিট উল্টাটা। এখন যদি আমরা ভূমির সাপেক্ষে নির্ণয় করি তাহলে ভূমির সাপেক্ষে ফর্মুলা হচ্ছে সমান্তরাল অক্ষের উপপাদ্য, যে id প্লাস ah², অর্থাৎ ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ah²। তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে bd³ ভাগ 12 প্লাস ah²। তাহলে a সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি ভূমির অনুভূমিক উচ্চতা b ইনটু d ইনটু ah² হচ্ছে ভরকেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে d/2, যেহেতু অর্ধেক আয়তক্ষেত্র মাঝ বরাবর কাজ করে এই কারণে d/2 হোল স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাইলাম bd³ ভাগ 3, অর্থাৎ ভূমির সাপেক্ষে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাচ্ছে bd³ ভাগ 3। আশা করি সবাই বুঝতে পারছো।
নেক্সট এবার আমরা দেখবো ত্রিভুজের ভূমি বরাবর অক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় সূত্র। এর প্রতিবেদনটা কিভাবে করা হচ্ছে, এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো এখানে ত্রিভুজের ভূমি হচ্ছে এবি সমান হচ্ছে বি, উচ্চতা হচ্ছে পুরোটাই এইচ। তো এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এবিসি এবং এর ভিতরে একটা ত্রিভুজ সিএমএন। তো এখানে যেহেতু একটার মধ্যে দুইটা ত্রিভুজ এবং ত্রিভুজ দুটা হচ্ছে সদৃশ বা একই রকম, এবিসি এবং সিএমএন এই ত্রিভুজ দুটা হচ্ছে সদৃশ ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি যে ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে এস ডিভাইড বাই বড় ত্রিভুজের ভূমি হচ্ছে বি ইকুয়াল টু ছোট ত্রিভুজের হাইট যেহেতু পুরোটাই হচ্ছে এইচ, এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে এইটুকু হয়ে যাবে এইচ মাইনাস ওয়াই। তাহলে এইটুকু হয়ে যাবে এইচ মাইনাস ওয়াই। তো এইচ মাইনাস ওয়াইটা পেলাম, আর বড় ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ, অর্থাৎ ছোট ত্রিভুজের ভূমি ডিভাইড বাই বড় ত্রিভুজের ভূমি, ছোট ত্রিভুজের উচ্চতা ডিভাইড বাই বড় ত্রিভুজের উচ্চতা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, আর গুণ এস এইচ ইকুয়াল টু বি এইচ মাইনাস ওয়াই। এখান থেকে বি এর মানটা এস এর মানটা নির্ণয় করে নেওয়া হয়েছে, অতএব এস সমান বি এইচ মাইনাস ওয়াই ডিভাইড বাই এইচ। এখান থেকে এস এর মানটা আমরা বের করে নিয়েছি। ভূমি হতে এখানে ওয়াই দূরত্বে ডিওয়াই দূরত্বের একটা ক্ষুদ্রতম ফালি, যেটা আমরা বিবেচনা করেছি। তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে ক্ষুদ্রতম অংশটির ক্ষেত্রফল হচ্ছে ডিএ। তাহলে এটা দেখতে হচ্ছে আয়তক্ষেত্রের মতো ক্ষুদ্রতম অংশটুকু, এই কারণে এইটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ বা ভূমি গণিত উচ্চতা। তাহলে এটার ভূমি হচ্ছে এস এবং উচ্চতা হচ্ছে এখান থেকে এইটু হচ্ছে ডি ওয়াই, এই কারণে ভূমি গণিত উচ্চতা এস ডি ওয়াই। তাহলে এস এর মানে আমরা এখানে বসায় দিয়েছি জাস্ট। এখন যদি আমরা এটার মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করি ক্ষুদ্রতম অংশ, তাহলে হচ্ছে এক্স অক্ষ বা ভূমির সাপেক্ষে এক্স সমান হচ্ছে দূরত্ব স্কয়ার ওয়াই স্কয়ার ডিএ, ক্ষুদ্রতম ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার। তো ওইটা আমরা পাইলাম একটা ক্ষুদ্রতম এই স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্সিয়া। এখন যদি আমরা সম্পূর্ণ অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে যাই, আমরা জানি এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পুরো ত্রিভুজে মোমেন্ট অফ ইনার্সিয়াটা পেয়ে যাবো। তো এখানে আমাদের লিমিট দিতে হবে, এখানে লিমিট ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত আপার লিমিট হচ্ছে তাহলে এখানে এইচ এবং ভূমিতে হচ্ছে কি 0, এই কারণে এই 0 দেওয়া আছে। তাহলে ওয়াই স্কয়ার ডিএ, এখন ডি এর মানটা আমরা বসাই দিয়েছি, যেহেতু ডিএ সমান হচ্ছে এস ডি ওয়াই সমান হচ্ছে এস এর মান এখানে বি এইচ মাইনাস ওয়াই আগে আমরা বের করে নিয়েছিলাম ডি ওয়াই। তো এখানে শুধু আমরা ওয়াই এর সাথে যেটা আছে এটা রাখবো, বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কারণে বি এইচ কে বাইরে নিয়ে নিয়েছি। তাহলে থাকে এখানে ওয়াই স্কয়ার থাকে, বি এইচ কে নিয়ে নিয়েছি, যেহেতু বি এইচ এর সাথে ওয়াই নেই এটাকে আলাদা করে নিয়ে নিলাম। আর ওয়াই স্কয়ার কে এইচ এর সাথে গুণ করলে হয় এইচ ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার কে ওয়াই দিয়ে গুণ করলে হয় ওয়াই কিউব, আর ডি ওয়াইটা হচ্ছে ইন্টিগ্রেশন ড্রাইভার এখানে। তাহলে এখানে যদি আমরা এই ফর্মুলাটা দিই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার এন, এর আগে আমরা দেখেছি, সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আর ডি ওয়াইটা যেহেতু ইন্টিগ্রেশন ড্রাইভার এটাকে ইন্টিগ্রেট করতে সাহায্য করে, সুতরাং এটা এখানে বসবে না, ইন্টিগ্রেট করা হয়ে গেলে ফর্মুলা অ্যাপ্লাই করার পরে। তো তাহলে এটা হচ্ছে ফর্মুলাটা যদি আমরা বসাই তাহলে বি এইচ হচ্ছে কনস্ট্যান্ট, লিমিটটা চলে যাবে থার্ড ব্র্যাকেটের উপরে, এটা আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কয়ার, তার মানে ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 1, ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এখানে আছে ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এখন তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 2 আর 1 3 ভাগ 3, 3 আর 1 4 ভাগ 4। ওকে, তাহলে এই এইচ এর মান আমরা বসাই এবং জিরোর মান বসানোর প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা এখানে এইচ এর মান বসাইলাম। তাহলে এইচ ডট এইচ কিউব ওয়াই যায় এইচ টু দি পাওয়ার 4 3/4। তাহলে এখানে এইচ আর এইচ কিউব মিললে হয়, এটাকে আমরা করেছি লসাগু করে নিয়েছি, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে 12 3 4 12, 4h 4, 4h টু দি পাওয়ার 4 মাইনাস 12 আর 4 এটা ভাগ করলে হয় 3, তাহলে এখানে থাকে 3h টু দি পাওয়ার 4। তাহলে 4h টু দি পাওয়ার 4 মাইনাস 3h টু দি পাওয়ার 4 থেকে বাদ দিলে থাকে h টু দি পাওয়ার 4, একটা h টু দি পাওয়ার 4, তাহলে এখানে আছে dh, বাকি থাকে তাহলে কাটাকাটি করে dh কিউব ভাগ 12। আসলে তোমরা বুঝতে পারছো। তাহলে এটা আমরা পেলাম ভূমির সাপেক্ষে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্সিয়া সমান হচ্ছে dh কিউব ভাগ 12। এখন আমরা যদি ঘরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে যাই তাহলে আমরা কি পাবো, আইবি সমান হচ্ছে আইএক্সএক্স প্লাস এইচ স্কয়ার, অর্থাৎ ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া সমান হচ্ছে
ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এইচ স্কয়ার। এটা হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, যেটা আমরা পরবর্তীতে প্রমাণ দেখব। তো আইএক্সএক্স এখানে হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, আইবি হচ্ছে ভূমির সাপেক্ষে, যেহেতু ত্রিভুজের ভূমি ছিল এবি প্লাস এইচ স্কয়ার। তাহলে এখানে আইবি ভূমির সাপেক্ষে আমরা পেলাম বিএইচ কিউব ভাগ 12, এটা আমরা পেলাম ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে আইএক্সএক্স প্লাস এ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সমান হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ইন্টু এইচ হচ্ছে ভরকেন্দ্র থেকে ত্রিভুজের দূরত্ব, হচ্ছে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব এইচ ভাগ 3 স্কয়ার, এইচ ভাগ 3, যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে ভূমির সাপেক্ষে কি এইচ ভাগ 3 এত স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলাম আমরা, আইএক্স কে বামে নিলাম, তাহলে এখানে বিএইচ কিউব ভাগ 12 মাইনাস বিএইচ কিউব ভাগ 18, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 36 লসাগু 3bh কিউব মাইনাস 2bh কিউব, অতএব আইসিজিএক্স এখানে বলা হচ্ছে যে গ্র্যাভিটি বরাবর বা ভরকেন্দ্র বরাবর ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া সমান হচ্ছে বিএইচ কিউব ভাগ 36। তাহলে আমরা পেলাম যে ভূমির সাপেক্ষে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে বিএইচ কিউব ভাগ 12 এবং ভরকেন্দ্র বরাবর ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে বিএইচ কিউব ভাগ 36। মোমেন্ট অফ ইনার্শিয়ার উপপাদ্য, মোমেন্ট অফ ইনার্শিয়ার দুইটি উপপাদ্য রয়েছে, একটি হচ্ছে লম্ব অক্ষীয় উপপাদ্য, অপরটি হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। লম্ব অক্ষীয় উপপাদ্য বলা হচ্ছে কোন ক্ষেত্রে সমতলে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ওই সমতলে পরস্পর লম্বভাবে অবস্থিত অক্ষদ্বয়ের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলের সমান হবে। অর্থাৎ লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হচ্ছে ওই সমতলে অপর দুটা পরস্পর লম্বভাবে অবস্থিত অক্ষ আছে, এদের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলের সমান হবে। অর্থাৎ আই জেড জেড সমান হচ্ছে আইএক্সএক্স প্লাস আইওয়াইওয়াই। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা ক্ষুদ্রতম ক্ষেত্র নিয়েছি, মনে করি যে এই ও বিন্দু থেকে এই আর দূরত্বে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল হচ্ছে, এখানে কি দেওয়া আছে, এই ক্ষুদ্র ক্ষেত্রফল কি একটা ক্ষেত্রফল দেওয়া আছে, এটাকে আমরা ধরলাম যেহেতু ক্ষুদ্রতম, এই কারণে এটাকে নিয়েছি ডিএ। ডিএ ক্ষেত্রের স্থানাঙ্কটা হচ্ছে এখানে যে পি দেওয়া আছে, এটাকে আমরা ধরেছি ক্ষুদ্রতম একটা ক্ষেত্রফল যে ডিএ। এই ডিএ ক্ষেত্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে চিত্রের জ্যামিতিক ক্ষেত্রফলকে পাই আমরা, কিন্তু এটা কি মোটামুটি সামুদ্রিকের মতো মনে হচ্ছে। তাহলে যে সমান হচ্ছে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি, এটা ছিল একটা ক্ষুদ্রতম অংশের ক্ষেত্র মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পুরো ক্ষেত্রটা মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো। তাহলে এখানে আর স্কয়ারের মান আমরা এখানে বসাই দিই, আর স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, আর এর মান বসাই দিয়েছি আমরা ইনটু ডিএ। এখন ইন্টিগ্রেশন এবং ডিএ এটার সাথে গুণ হয়ে গেছে, তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার এই ডিএ প্লাস ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার এই ডিএ। কিন্তু এক্স স্কয়ার ডিএ এবং ওয়াই স্কয়ার ডিএ সমান হচ্ছে যথাক্রমে আইএক্সএক্স এবং আইওয়াইওয়াই, সমান হচ্ছে আইএক্সএক্স প্লাস আইওয়াইওয়াই। অর্থাৎ লম্বক এবং কোন লম্বকের সমতলে পরস্পর তম অবস্থিত অক্ষ হচ্ছে এক সমান, অর্থাৎ আই জেড সমান হচ্ছে আইএক্সএক্স প্লাস আইওয়াইওয়াই। আমরা দেখে নিচ্ছি যে বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে সমতলে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া লম্বভাবে অবস্থিত অক্ষ হচ্ছে আই জেড জেড, ওই সমতলে পরস্পর লম্বভাবে অবস্থিত অক্ষদ্বয়ে হচ্ছে ওই সমতলে পরস্পর লম্বভাবে অবস্থিত অক্ষ হচ্ছে এক্স এক্স এবং আই ওয়াই, এদের যোগফলের সমান। কারণে বলা হচ্ছে আই জেড জেড সমান আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে হচ্ছে কি যে এই আই জেড জেড সমান হচ্ছে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। এখন আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য দেখবো। সমান্তরাল অক্ষীয় উপপাদ্য বলা হচ্ছে যেকোনো একটি অক্ষের সাপেক্ষে কোন ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ওই অক্ষের সমান্তরাল সেন্ট্রয়েডাল বা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গ গুণফলের যোগফলের সমান হবে। অর্থাৎ বলা হচ্ছে যে কোন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এখানে হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি আইএক্স সমান হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ভরকেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা প্রকাশ করেছি আইসি দ্বারা, গ্র্যাভিটি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। এটার যোগফল হবে কি ক্ষেত্রফল ইন্টু দুই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব স্কয়ার।
অর্থাৎ কোন একটা এখানে বলা হচ্ছে অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া। তাহলে কোন একটা অক্ষ নিলাম আমরা কি আইএক্স, ওই অক্ষের সমান্তরাল সেন্ট্রোইডাল অক্ষের সাপেক্ষে, ওই অক্ষের সমান্তরাল সেন্ট্রোইডাল অক্ষ বা ভরকেন্দ্রগামী অক্ষ হচ্ছে আইডি এবং উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ওইটার ক্ষেত্রফল হচ্ছে এ এবং ওই দুটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। তাহলে দুইটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব এখানে হচ্ছে এইচ স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সমান্তরাল অক্ষের উপপাদ্যটা হচ্ছে কি, যে আইএক্স সমান হচ্ছে আইডি প্লাস এইচ স্কয়ার। এই অঙ্ক দিয়ে আমাদের এই ফর্মুলা দিয়েই আমাদের মোমেন্টাম ইনার্শিয়ার অঙ্কের সমাধান করতে হবে। তাহলে আইএক্স সমান হচ্ছে আইডি প্লাস এ এইচ স্কয়ার। অর্থাৎ কোন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া সমান হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া প্লাস ক্ষেত্রফল এবং দুইটি অক্ষের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। এটা সমষ্টিটাই হচ্ছে সমান্তরালক্ষীয় উপপাদ্য। তো এখানে আমরা একটা ক্ষুদ্রতম ক্ষেত্রফল নিয়েছি। মনে করি ক্ষুদ্র ক্ষেত্রফল একটা হচ্ছে ডিএ, যার রেফারেন্স অক্ষ এ এ ড্যাশ হতে ওয়াই দূরত্বে অবস্থান করতেছে এবং এ এ ড্যাশ হতে বি বি ড্যাশ সমান্তরাল অক্ষ টানি, যা ক্ষেত্রটি ভরকেন্দ্র সি দিয়ে অভিমুখী করেছে। এখন বলা হচ্ছে যে এ এ হতে ওয়াই দূরত্বে দিয়ে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিই, যেটা আবার এই যে সি বিন্দু বা ভরকেন্দ্র থেকে ওয়াই ড্যাশ দূরত্বে অবস্থান করতেছে এবং এই এ এ ড্যাশ হতে বি বি ড্যাশের ডিসটেন্সটা হচ্ছে ডি। তাহলে এখানে এ এ ড্যাশ এবং এই ক্ষুদ্র ক্ষেত্রফল এটা দূরত্ব হচ্ছে ওয়াই, আর এ এ ড্যাশ এইখান থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব বা বি বি ড্যাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি এবং এই ক্ষুদ্র ক্ষেত্রফল থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে আমরা এখানে ওয়াই সমান কি পেলাম, ওয়াই সমান আমরা পেলাম ওয়াই ড্যাশ প্লাস ডি। এখানে ওয়াই ড্যাশ প্লাস ডি সমান হচ্ছে ওয়াই। তো তাহলে আই এ এ ড্যাশ অর্থাৎ এখানে এই ভূমির সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়াটা কি হবে, এখান থেকে হবে। তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রফলের মোমেন্টাম ইনার্শিয়া কি হবে, কোন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া সমান আমরা জানি যে তার ক্ষুদ্র ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার। তাহলে এখান থেকে ক্ষুদ্র ক্ষেত্রফল কি ডিএ, এই কারণে এখানে আমরা ডিএ নিয়েছি এবং এখান থেকে এর দূরত্ব স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ারটাই হচ্ছে মোমেন্টাম ইনার্শিয়া। তাহলে ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার ওয়াই স্কয়ার ডি। তো তাহলে এখানে ওয়াই স্কয়ার ওয়াই জায়গায় আমরা বসালাম ওয়াই ড্যাশ প্লাস ডি, এটা মান পেয়েছি, এটা বসে দিলাম। তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এ স্কয়ার টুয়াইস বি যোগ বি স্কয়ার, এর সাথে ইন্টিগ্রেশন এবং ডি এ গুণ হয়ে গেছে। এখানে আমরা পেয়েছি ওয়াই ড্যাশ ডি এ অর্থাৎ দূরত্ব ইনটু ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইনটু দূরত্ব এটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র বরাবর ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট। ওয়াই ড্যাশ ডি এ এখানে হচ্ছে দূরত্ব ইনটু ক্ষেত্রফল, এই ছোট দূরত্ব ইনটু এই ক্ষেত্রফল, এটা বলা হচ্ছে ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট। এটা যেহেতু ভরকেন্দ্রের কাছাকাছি অবস্থান করতেছে এই কারণে এটাকে বলা হচ্ছে যে এটা সমান হচ্ছে 0। এটা সমান যদি 0 হয়ে যায় তাহলে এখানে ওয়াই ড্যাশ স্কয়ার ডি এ, তাহলে এই বি বি ড্যাশ থেকে যেহেতু মাপছি আমরা এইটা দূরত্ব স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার ডি এ ক্ষুদ্র ক্ষেত্রফল বি বি ড্যাশ থেকে, তাহলে বি বি ড্যাশ অক্ষ থেকে ডি এ ক্ষুদ্র ক্ষেত্রফলের দূরত্ব স্কয়ার। তাহলে এখানে ডি এ ক্ষুদ্র ক্ষেত্রফল ডি এ এবং ওয়াই ড্যাশ স্কয়ার হচ্ছে দূরত্ব স্কয়ার। তাহলে এটাকে বলা হচ্ছে আই বি বি ড্যাশ বরাবর মোমেন্টাম ইনার্শিয়া। এই কারণে এটাকে আমরা নিয়েছি আই বি বি ড্যাশ, কারণ হচ্ছে এই অক্ষ থেকে এটা ক্ষুদ্র ক্ষেত্রফল এবং দূরত্ব স্কয়ার, এই কারণে এটা মোমেন্টাম ইনার্শিয়া হচ্ছে আই বি বি ড্যাশ। এটা হচ্ছে 0 আর এটা এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ডি এ, ডি এ কে ইন্টিগ্রেশন করলে হয় এ এবং এখানে ছিল ডি স্কয়ার, ডি স্কয়ার এ বা আই বি বি ড্যাশ প্লাস এ ডি স্কয়ার। আই বি বি ড্যাশ যেহেতু ভরকেন্দ্র দিয়ে অতিক্রম করছে এই কারণে এটাকে আমরা লিখেছি আই ডি প্লাস এ স্কয়ার। তাহলে আমরা পাইলাম সমান্তরালক্ষী উপপাদ্য অনুসারে যে কোন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া তার ভরকেন্দ্র বরাবর মোমেন্টাম ইনার্শিয়া আই জি প্লাস ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার, অর্থাৎ আই এ সমান পেলাম আমরা আই জি প্লাস এইচ স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। চক্রগতির ব্যাসার্ধ বা আবর্তন ব্যাসার্ধ বলা হচ্ছে কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোন ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার অনুপাতের বর্গমূলকে বলা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করি এবং সেটার বর্গমূলটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা ভাগ করতে হবে কি তার ক্ষেত্রফল দিয়ে এবং তাই সেটার বর্গমূল। চাপাবল বহনকারী কার্বনিজেনের জন্য চক্রগতির ব্যাসার্ধ খুবই প্রয়োজনীয়। সেকশন মডুলাস বলা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা তার
ভরকেন্দ্রগামী অক্ষ হতে বহিঃস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে সেকশন মডুলাস। এটি জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড সমান হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ভাগ আই ওয়াই। তো এখানে কিছু ফর্মুলা আছে যে তোমরা গত ক্লাসে পড়েছো, যে ভরকেন্দ্র নির্ণয় এবং হচ্ছে এরিয়া, এগুলো জানো। এখন থেকে এই ফর্মুলাটা পড়ে নিতে হবে যে ভরকেন্দ্রের সাপেক্ষে আমরা পাইলাম মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স সমান বি এক্স কিউব ভাগ 12, আই ওয়াই সমান এইচ বি কিউব ভাগ 12 এবং ভূমির সাপেক্ষে হচ্ছে বি এক্স কিউব ভাগ 3। ত্রিভুজের এখানে ভরকেন্দ্র ক্ষেত্রফল আমরা গত ক্লাসে ভরকেন্দ্রের ক্লাসে দেখেছি। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা দেখে নিতে হবে। আই এক্স সমান হচ্ছে বি এক্স কিউব ভাগ 36 এবং আই ওয়াই সমান হচ্ছে তাহলে অপোজিট এইচ বি কিউব ভাগ 36 এবং ভূমির সাপেক্ষে হচ্ছে বি এক্স কিউব ভাগ 12। অনুরূপভাবে বৃত্তের হচ্ছে আই এক্স এবং আই ওয়াই উভয়ের হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ভাগ 64 এবং অর্ধবৃত্ত হচ্ছে 0.11 8 টু দি পাওয়ার 4 ডিভাইডেড আর ওয়াই হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ভাগ 128। তো এই ফর্মুলাগুলো কাজে লাগবে। তোমাদের বইয়ে এরকম একটা চার্ট দেওয়া আছে। এই চার্ট থেকে প্রত্যেকটা ক্ষেত্রের ভরকেন্দ্র, ক্ষেত্রফল এবং মোমেন্ট অফ ইনার্শিয়া ভরকেন্দ্র বরাবর কি এবং ভূমি বরাবর কি সেটা মাথায় রাখতে হবে, কারণ অঙ্ক করতে গিয়ে এসব কাজে লাগবে। সুতরাং এই চার্টটা অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে। এখন আমরা একটা অঙ্ক দেখব। এখানে একটা টি সেকশন দেওয়া আছে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলা হয়েছে, রেডিয়াস অফ ডাইরেকশন। তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা টি সেকশন, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, সুতরাং আমাদের ওয়াই বার বের করতে হবে। তো এখানে মাপগুলো দেওয়া আছে। আমরা এখানে এটাকে ধরলাম 1 নম্বর সেকশন, এইটাকে ধরলাম 2 নম্বর সেকশন। এখানে উপর নিচেও 1 নম্বর সেকশন ধরা যায়, উপরটাকে 2 নম্বর সেকশন ধরা যায়, তোমার ইচ্ছা মতো বুঝতে পারো। তো এখানে 1 নম্বর সেকশনের এরিয়া হচ্ছে A1 এবং A2 হচ্ছে 2 নম্বর সেকশনের এরিয়া। তো এখানে হচ্ছে Y1 সমান তাহলে কি হবে? Y1 সমান হবে এখানে এইখান থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে Y1। তাহলে এখান থেকে এইটুক কত? এখান থেকে এইটুক দেওয়া আছে 120, কারণ 120টা ধরে নিয়েছি, প্লাস এইখান থেকে এইটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। যেহেতু আমরা ভরকেন্দ্র অঙ্ক করেছি যে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র হচ্ছে কি h ভাগ 2, তাহলে এখানে h ভাগ 2, তাহলে 2 নম্বর সেকশনের হাইট কত? 20 ভাগ 2 সমান হচ্ছে 130 মিলিমিটার। অনুরূপভাবে এখানে আমরা নিলাম Y2, তাহলে Y2 সমান হচ্ছে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে কি h ভাগ 2 সমান হচ্ছে 60 মিলিমিটার। এখানে 2 নম্বর সেকশনের হাইট হচ্ছে কত? 120 ভাগ 2 সমান হচ্ছে 60 মিলিমিটার। তাহলে y বার সমান ফর্মুলা আমরা জানি a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে আমরা মানগুলো যদি আমরা বসাই দিই, এখানে y বার পেয়ে যাবো, y বার আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে যে আমরা যেহেতু বলেছি যে ভূমির সাপেক্ষে হরিজন্টাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, হরিজন্টাল অক্ষ হচ্ছে x, তাহলে i(x) সমান আমরা পাই যদি আমরা সমান্তরাল অক্ষের উপপাদ্যে যাই, তাহলে হচ্ছে কোনো একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার। এখানে যে দুইটা পার্ট আছে 1 এবং 2, এই কারণে আমরা 1 এবং 2 দিয়ে ভাগ করে নিয়েছি। মেইন ফর্মুলা হচ্ছে i(x) সমান হচ্ছে ig প্লাস ah স্কয়ার। দুইটা পার্ট আছে, এই কারণে দুইটা নেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর সেকশনের ফর্মুলা হচ্ছে কি যে IG মানে হচ্ছে ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, কিসের? আয়তক্ষেত্রের। ফর্মুলা হচ্ছে bh³ ভাগ 12। যদি 1 নম্বর সেকশনের এই কারণে 1 দিয়েছি, আর এটা হচ্ছে এরিয়া। এখানে h1 দেওয়া হয়েছে। h1 দেওয়া হচ্ছে যে ভরকেন্দ্র থেকে, যেখানে আমরা একটা y বার সমান দিয়েছি, ভরকেন্দ্র দেখতে পাচ্ছি যে একটু উপরে অবস্থান করছে এবং y1টা কোথায় অবস্থান করছে? এইখানে। আর ভরকেন্দ্র অবস্থান করছে এই যে এইখানে। তাহলে এই h1টা হচ্ছে এই y বার এবং এই y1 এর মধ্যকার পার্থক্যটাই হচ্ছে h1। y বার এবং y1 এর মধ্যকার পার্থক্যটাই হচ্ছে h1 এবং এখানে y বার এবং y2 এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে h2। অর্থাৎ ভরকেন্দ্র থেকে 1 নম্বর সেকশন এবং 2 নম্বর সেকশনের দূরত্ব এটাই হচ্ছে h1 h2। তো এখানে IG2 অনুরূপভাবে B2 H2 যেহেতু bh³ ভাগ 12 প্লাস a2 h2 স্কয়ার। এখানে a2 হচ্ছে কি 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল, আর h2 হচ্ছে কি ভরকেন্দ্র থেকে 2 নম্বর সেকশনের পার্থক্য স্কয়ার। আমি আবার রিপিট করছি, h1টা হচ্ছে ভরকেন্দ্র থেকে, ভরকেন্দ্র তখন যেহেতু y বার, তাহলে ভরকেন্দ্র থেকে 1 নম্বর সেকশনের দূরত্ব এটা হচ্ছে h1, আর y বার h2 হচ্ছে ভরকেন্দ্র y বার থেকে y2 এটা দূরত্বের পার্থক্যটাই হচ্ছে h2। তো h1 তাহলে কি y বার এবং y1 এর মধ্যে পার্থক্য হচ্ছে h1, h2 হচ্ছে y বার এবং y2 এর মধ্যে পার্থক্যটা হচ্ছে h2। এখানে y বার বা y1 সামনে হতে পারে,
এখানে y2 সামনে হতে পারে, প্রবলেম নাই, যেহেতু এটা মাইনাসের উপরে গিয়ে এখানে হোল স্কয়ার দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিলাম, এই মানগুলো বসালে পেয়ে যাব উত্তর। এটার যেহেতু একক হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4, যেহেতু ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার আছে, সুতরাং মিলিমিটার টু দি পাওয়ার 4 হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো।